জালেমের জুলুম বেশি দিন স্থায়ী হয় না। আজকে আমেরিকার দিকে তাকাইয়া দেখেন, চতুর্দিকে দাও দাও করে আল্লাহর কুদরতে আগুন ধরে। ওই গাজাকে ধ্বংস করার জন্য কত মিলিয়ন বিলিয়ন টাকা খরচ করলো। মুসলমানদেরকে ধ্বংস করে দাও, মুসলমানদেরকে নিঃশেষ করে দাও, মুসলমানকে বিতাড়িত করে দাও, মুসলমানের ঘরবাড়ি জ্বালা দাও। আজকে আমেরিকার দিকে তাকাইয়া দেখো, সবচেয়ে উন্নত রাষ্ট্রের মধ্যে আমার সবচেয়ে উন্নত শহর ক্যালিফোর্নিয়া। এত উন্নত শহর, কিন্তু দাউ দাউ করে আগুন জ্বলে। কত উন্নত প্রযুক্তি ব্যবহার করলো, তাদের একটা প্রযুক্তিও কাজে লাগে না, বরঞ্চ সবগুলো জ্বলে পুড়ে ছারখার হয়। ঠিক কিনা? আল্লাহ আল্লাহ तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। এজন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম বলতেছিলাম, তৎকালীন জামানার রোম সৈন্যরা 1 লক্ষ সেনাবাহিনী নিয়ে আমার পয়গম্বরের উপর আক্রমণ করার জন্য ছুটে আসলেন। শেষ করে দিবে, নিঃশেষ করে দিবে, কেউ কাউকে বাঁচায় রাখা হবে না। এমন সৈন্যবাহিনী, অস্ত্রে সজ্জিত, অস্ত্রের অভাব নাই, খাবারের অভাব নাই, ঘোড়ার অভাব নাই, তরবারির অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। এইদিকে আমার পয়গম্বর সরাসরি ওই যুদ্ধে পয়গম্বর যান নাই, কিন্তু পয়গম্বর 3000 সৈন্যবাহিনী ওই যুদ্ধে যাওয়ার জন্য প্রেরণ করলেন। 3000 সৈন্যবাহিনী, ওই দিকে 1 লাখ। 3000 সৈন্যবাহিনীর জন্য 3 জন সেনাপ্রধান নিয়োগ করলেন। কয়জন? জোরে বলেন। সেনা প্রধান তো লাগে 1 জন। কয়জন থাকে? লাগেও 1 জন। কয়জন? 1 জন। 3 জন যখন আমার পয়গম্বরের নাম ঘোষণা করলেন, সাহাবায়ে কেরাম বুঝে গেলেন যে এটা মরণপণ লড়াই হবে, এই লড়াই থেকে আর ফিরে আসা যাবে না। আমার পয়গম্বর 1 নম্বর নাম ঘোষণা করলেন জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা। 2 নম্বর যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা। 3 নম্বর আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা। এই 3 জনের নাম ঘোষণা করলেন। ঘোষণা করে এবার পয়গম্বর ডাক দেয়, যাও যাও যাও, পরিবারের কাছে যাও, বিদায় নাও, বিদায়ের সালাম নাও, পরিবারের কাছ থেকে জনমের মতো বিদায় নিয়ে আসো, তাড়াতাড়ি পরিবারের কাছে চলে যাও। এবার যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, পয়গম্বর বাড়িতে যাওয়ার দরকার নাই, বাড়িতে যাওয়ার দরকার নাই, কারণ আমার বাবা আপনি আর আমার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে বসে বসে শুনতেছে, আমার বিদায় নেওয়ার দরকার নাই। পয়গম্বর যুদ্ধের জন্য আমি রেডি, 1 সেকেন্ড দেরি করব না। যুদ্ধের জন্য রেডি হয়ে গেলেন। এবার জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা, জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য বাড়িতে
চলে গেলেন, বিদায় নেওয়ার জন্য চলে যায়। বাড়িতে যখন বিদায় নেওয়ার জন্য চলে যায়, এমন সময় স্ত্রীকে ডাক দেয়া বলে, প্রাণ স্ত্রী আমার, জনমের মতো ক্ষমা করে দাও, আমার পয়গম্বর যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য ডাক দিছে। স্ত্রী হাত তুলে দোয়া করে, আল্লাহ আল্লাহ, আমার স্বামীকে জিহাদের ময়দান থেকে সহি সালামতে বাড়ির মধ্যে ফিরিয়ে নিয়ে আইসো। এবারে জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলি, স্ত্রী আমার, উল্টা দোয়া করো না, উল্টা দোয়া করো না, কারণ উল্টা দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। সোজা দোয়া করো, আমার আল্লাহ দোয়া কবুল করে নিবি। এমন সময় যখন ডাক দিয়া বললেন, বিদায় দাও, কারণ আমার আগেও একজন সেনাপতি, আমার পরেও একজন সেনাপতি। বিদায় দেওয়ার কথা বললেন, সন্তানগুলো আব্বু আব্বু বলি হাউমাউ করে কান্না করে, আব্বু একটা বারের জন্য পিছনে তাকাও, একটা বারের জন্য আমাকে বুকের মাঝে জড়ায়া নাও, একটা বারের জন্য আমাকে একটা বার চুমু খাও। হযরতে জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বারের জন্য সন্তানদের দিকে তাকাইলেন না, তাকান না, একটা বারের জন্য আর স্ত্রীর দিকে তাকান নাই। আল্লাহ আমার জানটাকে বড় পছন্দ করছেন, আল্লাহ আমার জানটা বড় ভালোবাসছেন। জিহাদের ময়দানে যাব, আল্লাহর জন্য জীবনটা দিব, বড় আনন্দের বিষয়, বড় আনন্দ। এর চেয়ে আনন্দ জগতে আর কিছু হতে পারে না। এমন করে বিদায় নিয়ে চলে যায়। আর আজকে যদি আমাদেরকে জীবন দিতে বলা হয়, আল্লাহর জন্য জীবন দিতে বলা হয়, আল্লাহর জন্য সম্পদ দিতে বলা হয়, বরঞ্চ দেই না, বরঞ্চ কৃপণতা করি। বান্দা শুনিয়া নাও, শুনিয়া নাও, জীবনটা দিতে দেরি হবে, জান্নাত পেতে দেরি হবে না। জীবনটা দিতে দেরি হবে, আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছেন। বান্দা জীবনটা আমার রাস্তায় দাও, বিনিময়ে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়া দিব। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। বক্সের আটটা বানান। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أما بعد فأعوذ بالله
بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم এই ডান পাশে পোলাপান, এই তোমরা কথা বলো না, যাও এখান থেকে যাও, কথা বলো না, এখানে দৌড়াদৌড়ি করতেছে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين दिन की सूरज डूब रही है हम लोगों के सामने दिन की सूरज डूब रही है हम लोगों के सामने रोज़ महशर क्या जवाब है मुस्तफ़ा की सामने अलाया सा किनल क़स्रिल मुअल्ला सतुदफनु अन क़रीबिन फित तुराबी लहू मलकुई युनादी कुल्ल यौमिन इदू लिल मौति वब्नु लिल खराबी क़लील उम्रिना फ़ी दार दुनिया वमरजिअना इला बैतित तुराबी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা আল্লাহর কথা বলে, আল্লাহর পথে চলে, আল্লাহকে ভালোবেসে সঁপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়। শহীদি তামান্নাতে নাচে তার মন, যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সঁপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়। শহীদি তামান্নাতে নাচে তার মন। হাসনা হেনার গ্রানে ভোলে না হৃদয় তার, কালেমার মেশক মাখা হৃদয় রয়েছে যার। হাসনা হেনার গ্রানে ভোলে না হৃদয় তার, কালেমার মেশক মাখা হৃদয় রয়েছে যার। সব পিছু টান ভুলে জিহাদের পথে চলে, সে তো তার ঈমান বলে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সঁপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়। শহীদি তামান্নাতে নাচে তার মন। জামিয়া মুহাম্মাদিয়া আরবিয়া মাদ্রাসা ও এতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুকাররাবিন, কলিজার টুকরা যুবক বন্ধুগণ, শ্রেণীর ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, সৃষ্টির মহান শ্রেষ্ঠ দয়াময় রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকর সুজুদ। যে মহান দয়াময় রব্বুল আলমিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে, স্নেহ করে, আদর করে সর্বাগ্রে কোরআনের মজলিসে, কোরআনের বাগানে আসবার বসবার মতো যে মহান মালিক তৌফিকটুকু দান করলেন, সে মালিকের দরবারে একবার শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আকা ইনামদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের সামনে আলোচনা করার লক্ষ্যে পবিত্র কুরআনুল কারীমের সূরা আত-তাওবার 111 এবং 112 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ চাহিত উক্ত আয়াতদ্বয়ের সমন্বয়ে অল্প কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন, সকলেই আমিন বলেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ কিনে নিয়েছি মিনাল মুমিনিন, মুমিনদের থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা মুমিনদের থেকে কি কিনে নিলেন?
প্রশ্ন আছে না নাই? জোরে কোন, আওয়াজ দিতে হবে। দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা মুমিনদের থেকে কি কিনে নিলেন? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। আল্লাহ তাআলা মুমিনদের থেকে জান এবং মাল কিনে নিয়েছেন। কি কিনে নিয়েছেন? জান এবং মাল। বিনিময়ে আল্লাহ তাআলা বান্দাকে মহামূল্যবান একটি দামি উপহার দিয়েছেন। কি দিয়েছেন? দামি উপহার। বিনিময়ে আল্লাহ তাআলা তার বান্দাকে জান্নাত দিয়েছেন। এখানে আল্লাহ তাআলা ক্রেতা। আল্লাহ তাআলা কি? ক্রেতা। আর বান্দা হলো বিক্রেতা। আর মাল হলো জান এবং মাল, এটা হলো পণ্য। এবার মূল্য কি? মূল্য হলো জান্নাত। মূল্য কি? জান্নাত। ব্যবসা করার ক্ষেত্রে চারটা জিনিস লাগে। কয়টা জিনিস? চারটা। বেচা কিনা করবেন, তার ক্ষেত্রেও চারটা জিনিস লাগবে। এক নাম্বার, ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে চারটা জিনিস আপনার লাগবে। চারটা জিনিস যদি আপনার না হয়, আপনি বেচা কিনি করতে পারবেন না, ক্রয় বিক্রয় করতে পারবেন না। এক নাম্বার, আপনার ক্রেতা লাগবে। দুই নাম্বার, বিক্রেতা লাগবে। তিন নাম্বার, পণ্য লাগবে। চার নাম্বার, মূল্য লাগবে। কয়টা গেল? জোরে আওয়াজ দিয়া কর। এই চারটা জিনিস ব্যবসার ক্ষেত্রে লাগবে। এই আয়াতের মধ্যে একটু লক্ষ্য করেন, আল্লাহ তাআলা স্বয়ং ক্রেতা আর বিক্রেতা হলো তার বান্দারা। একটু লক্ষ্য করে তাকাইয়া দেখেন, আল্লাহ তাআলা আমাদের থেকে জান এবং মাল কিনে নিয়েছেন। মূলত আল্লাহ যে আমাদেরকে জান এবং মাল দিলেন, এই জান এবং মাল, হায়াত, এবং আমাদেরকে যে আল্লাহ সম্পদ দিয়েছেন, এর মালিক কে? জোরে আওয়াজ দিয়ে বলেন, এর মালিক কে? এর মালিক একমাত্র আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ। আমার আল্লাহ ছাড়া জানের মালিক কেউ না, আমার আল্লাহ ছাড়া মালের মালিক কেউ না। তারপরেও আমার আল্লাহ বান্দাকে জান দিলেন, মাল দিলেন, বান্দাকে সব দিলেন। দেওয়ার পর আবার আল্লাহ অফার করে, বিনিময়ে আমি তোমাদেরকে জান্নাত দিব, আমাকে জান এবং মালটা দিয়া দাও। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। বিনিময়ে আল্লাহ কি চায়? জান এবং মাল চায়। আচ্ছা, এই আয়াতের তাফসীর আরেক জায়গায় করছিলাম। করার পরে তারা বলল যে হুজুর, নামাজ, রোজা, হজ, যাকাত কত আলোচনা শুনলাম, কবর, হাসর, মিজানের, কিন্তু এই নতুন আলোচনা তো জীবনে শুনলাম না। এই আয়াত আবার কোরআনের কই পাইলেন? কোরআনের কই পাইলেন? তো এটা কোরআনের কই পাইলাম? সূরা তাওবার 111, 112 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? এখন প্রশ্ন হচ্ছে যে আল্লাহ জান দিতে বললেন, মাল দিতে বললেন। আল্লাহকে যদি জান মাল দিয়া দেই, তাহলে তো আল্লাহকে জান দিলে তো মরতে হবে। কি করতে হবে? মরতে তো পারুম না। আল্লাহ যা চাই সব দেব, কিন্তু মরতে পারবো? হ্যাঁ, আল্লাহ সবার জান মাল নেবেন না।
আল্লাহ সবার জান মাল নিবেন। একটু পরে আসতেছে 9টা কোয়ালিটি, 9টা কোয়ালিটি যার ভিতরে আছে তার আল্লাহ জান এবং মাল নিয়ে নেবেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, ও বান্দা, তোমাদের জান এবং মাল আমি আল্লাহ নিয়ে নিলাম, বিনিময়ে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিলাম। এবার বান্দা তার জান এবং মাল বিক্রি করে দিয়েছেন, এবার একটু জবাব দিবেন। যেই মালটা আপনি বিক্রি করে দেন ওই মালটাকে আবার পুনরায় আপনার কাছে রাখতে পারবেন না, যার মাল যে কিনে নিয়েছে তার কাছে ফিরিয়ে দিতে হবে। জোরে বলেন, যার মাল তার কাছে ফিরিয়ে দিতে হবে। এবার বাজারটা কোনটা? বাজার মনে রাখবেন, বাজার এই মাল এই বেচা কিনি এগুলার একটা বাজার আছে না? বাজার ছাড়া এগুলার বেচা কিনি হয়? দোকান নিতে হবে বা একটা স্থান নিতে হবে। ওই স্থান নিয়ে তারপরে আপনি এগুলার বেচা কিনি করতে হবে, ক্রেতা বিক্রেতা আনতে হবে, পণ্য রাখতে হবে, মূল্য রাখতে হবে, মূল্য দিতে হবে। এবার আল্লাহ তাআলা বলেন, তোমাদের মাল কিভাবে আমি আল্লাহকে দিবা? আমি আল্লাহ জানায় দিলাম, বান্দা শুনিয়া নাও। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। রব্বে করিম জানায় দিলেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা তোমাদের জানটা দিবা, মালটা দিবা। তোমরা যুদ্ধের ময়দানে জানটা দিবা, মালটা দিবা। যুদ্ধ কেমন যুদ্ধ? এখানে আল্লাহ জিহাদের কথা বলে নাই। জিহাদ আল্লাহ ডাইরেক্ট যুদ্ধের কথা সম্বোধন করেছেন। কেমন যুদ্ধ? ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। এবার আল্লাহ তাআলা জানায় দিলেন, বান্দা কেমন যুদ্ধ জানো? ওই যুদ্ধের মধ্যে তোমরা নিজেরাও মারবা, আবার অন্য কেউ মারবা, নিজেরাও মারবা, অন্য কেউ মারবা। যুদ্ধের ময়দানে শুধু একা যুদ্ধ করা যায় না। যুদ্ধের ময়দানে একজন বিজয় হয়, একজন পরাজয় বরণ করে, ঠিক কিনা? সব সময় একজন বিজয় হয় না, বিজয় হয় না। হয়তো একজন পরাজয় বরণ করবে, আবার একজন বিজয় লাভ করবে। এমন করে বিজয় জয়ের মাধ্যমে আল্লাহ তাআলা বলেছেন, বান্দা তোমাদের জানটা আমি আল্লাহর কাছে এভাবেই বিলিয়ে দাও। আল্লাহু আকবার। এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা কান্না করতেন। কান্না কেমন কান্না করতেন? তারা আল্লাহর কাছে রাতের বেলায় কান্না করতেন, আল্লাহ আমি কি এতই খারাপ হয়ে গেলাম? আমি কি এত অপরাধী হয়ে গেলাম যে আমার জানটা আল্লাহ তুমি এখনো পর্যন্ত কবুল করো নাই? ছোট্ট ছোট্ট শিশুরা এসে আমার পয়গম্বরের কাছে এসে বলতেন, পয়গম্বর আমি জিহাদের ময়দানে যেতে চাই, আমি আল্লাহর দরবারে আমার জীবনটা বিলিয়ে দিতে চাই। ও পয়গম্বর আমাকে যুদ্ধের ময়দানে নিয়ে নেন। এমন করে সাহাবায়ে কেরাম কান্না করতেন।
আবার কেমন করে মাল তারা আল্লাহর রাস্তায় বিলা দিতেন। আবু বকরকে জিজ্ঞেস করে, আবু বকর, তোমাকে যুদ্ধের জন্য সম্পদ আনতে বললাম, তুমি কি আনছো? সব কিছু আবু বকর বললেন, পয়গম্বর আমার ঘরে কিছু নাই, সম্পদ নাই, কেউ নাই, সব আমি আল্লাহর রাস্তায় দিয়েছি গো পয়গম্বর, সব আমি আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছি। এবার পয়গম্বর জবাব দেয়, আবু বকর ঘরের মধ্যে কি রেখে আসছো? এবার আবু বকর জবাব দেয়, পয়গম্বর ঘরের মধ্যে কেউ নাই, কিছু রেখে আসি নাই, ঘরের মধ্যে দুইজন ব্যক্তিকে রেখে আসছি। কাকে কাকে? জবাব দাও। এক নাম্বার আমার আল্লাহ, আর দুই নাম্বার হলো আমার পয়গম্বর। এই দুইজনকে আমি ঘরের মধ্যে রেখে আসছি। পয়গম্বর এই দুইজন ব্যতীত আমার ঘরের মধ্যে আর কেউ নাই। আল্লাহু আকবার। মুসলমান ইমানদার আরেকটা ঘটনা বললে ভালো করে শুনতে পারবেন। মুতার যুদ্ধের ঘটনা। রোমান সৈন্যরা তৎকালীন জামানার সুপার পাওয়ার, তাদের সাথে কেউ পারে না। বর্তমান সময়ে যেমন আমেরিকার সাথে কেউ পারে না, কিন্তু জালেমের জুলুম বেশি দিন টিকে থাকতে পারে না, পারে না। জালেমের জুলুম বেশি দিন স্থায়ী হয় না। আজকে আমেরিকার দিকে তাকাইয়া দেখেন, চতুর্দিকে দাও দাও করে আল্লাহর কুদরতে আগুন ধরে। ওই গাজাকে ধ্বংস করার জন্য কত মিলিয়ন বিলিয়ন টাকা খরচ করলো। মুসলমানদেরকে ধ্বংস করে দাও, মুসলমানদেরকে নিঃশেষ করে দাও, মুসলমানকে বিতাড়িত করে দাও, মুসলমানের ঘরবাড়ি জ্বালা দাও। আজকে আমেরিকার দিকে তাকাইয়া দেখো, সবচেয়ে উন্নত রাষ্ট্র, উন্নত রাষ্ট্রের মধ্যে আবার সবচেয়ে উন্নত শহর ক্যালিফোর্নিয়া। এত উন্নত শহর, এত উন্নত শহর, কিন্তু দাউ দাউ করে আগুন জ্বলে। কত উন্নত প্রযুক্তি ব্যবহার করলো, তাদের একটা প্রযুক্তিও কাজে লাগে না, বরঞ্চ সবগুলো জ্বলে পুড়ে ছারখার হয়। ঠিক কিনা? আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাশুক হ্যায়। এজন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম বলতেছিলাম, তৎকালীন জামানার রোম সৈন্যরা 1 লক্ষ সেনাবাহিনী নিয়ে আমার পয়গম্বরের উপর আক্রমণ করার জন্য ছুটে আসলেন। শেষ করে দিবে, নিঃশেষ করে দিবে, কেউ কাউকে বাঁচায় রাখা হবে না। এমন সৈন্যবাহিনী, অস্ত্রে সজ্জিত, অস্ত্রের অভাব নাই, খাবারের অভাব নাই, ঘোড়ার অভাব নাই, তরবারির অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। এইদিকে আমার পয়গম্বর সরাসরি ওই যুদ্ধে পয়গম্বর যান নাই, কিন্তু পয়গম্বর 3000 সৈন্যবাহিনী ওই যুদ্ধে যাওয়ার জন্য প্রেরণ করলেন। 3000 সৈন্যবাহিনী, ওই দিকে 1 লাখ। 3000 সৈন্যবাহিনীর জন্য 3 জন সেনাপ্রধান নিয়োগ করলেন। কয়জন? জোরে বলেন। সেনা প্রধান তো লাগে 1 জন। কয়জন থাকে? লাগেও 1 জন। কয়জন? 1 জন। 3 জন যখন আমার পয়গম্বর নাম ঘোষণা করলেন,
সাহাবা একরাম বুঝে গেলেন যে এটা মরণপণ লড়াই হবে, এই লড়াই থেকে আর ফিরে আসা যাবে না। আমার পয়গম্বর এক নাম্বার নাম ঘোষণা করলেন জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা, দুই নাম্বার যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা, তিন নাম্বার আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা। এই তিনজনের নাম ঘোষণা করলেন। ঘোষণা করে এবার পয়গম্বর ডাক দেয়, যাও যাও যাও, পরিবারের কাছে যাও, বিদায় নাও, বিদায়ের সালাম নাও, পরিবারের কাছ থেকে জনমের মতো বিদায় নিয়ে আসো, তাড়াতাড়ি পরিবারের কাছে চলে যাও। এবার যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, পয়গম্বর বাড়িতে যাওয়ার দরকার নাই, বাড়িতে যাওয়ার দরকার নাই, কারণ আমার বাবা আপনি আর আমার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে বসে বসে শুনতেছে, আমার বিদায় নেওয়ার দরকার নাই। পয়গম্বর যুদ্ধের জন্য আমি রেডি, এক সেকেন্ড দেরি করব না। যুদ্ধের জন্য রেডি হয়ে গেলেন। এবার জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা, জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য বাড়িতে চলে গেলেন, বিদায় নেওয়ার জন্য চলে যায়। বাড়িতে যখন বিদায় নেওয়ার জন্য চলে যায়, এমন সময় স্ত্রীকে ডাক দেয়া বলে, প্রাণের স্ত্রী আমার, জনমের মতো ক্ষমা করে দাও, আমার পয়গম্বর যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য ডাক দিছে, আর ঘরে বসে থাকতে পারে। আমার স্বামীকে জিহাদের ময়দান থেকে সহি সালামতে বাড়ির মধ্যে ফিরিয়ে নিয়ে আইস। এবারে জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলি, স্ত্রী আমার, উল্টা দোয়া করো না, উল্টা দোয়া করো না, কারণ উল্টা দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। সোজা দোয়া করো, আমার আল্লাহ দোয়া কবুল করে নিবি। এমন সময় যখন ডাক দিয়া বললেন, বিদায় দাও, কারণ আমার আগেও একজন সেনাপতি, আমার পরেও একজন সেনাপতি। বিদায় দেওয়ার কথা বললেন, সন্তানগুলো আব্বু আব্বু বলি হাউমাউ করে কান্না করে, আব্বু একটা বারের জন্য পিছনে তাকাও, একটা বারের জন্য আমাকে বুকের মাঝে জড়ায়া নাও, একটা বারের জন্য আমাকে একটা বার চুমু খাও। হযরতে জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বারের জন্য সন্তানদের দিকে তাকাইলেন না, তাকান না, একটা বারের জন্য আর স্ত্রীর দিকে তাকান নাই। আল্লাহ আমার জানটাকে বড় পছন্দ করছেন, আল্লাহ আমার জানটা বড় ভালোবাসছেন। জিহাদের ময়দানে যাব, আল্লাহর জন্য জীবনটা দিব, বড় আনন্দের বিষয়, বড় আনন্দ। এর চেয়ে আনন্দ জগতে আর কিছু হতে পারে না। এমন করে বিদায় নিয়ে চলে যায়। আর আজকে যদি আমাদেরকে জীবন দিতে বলা হয়, আল্লাহর জন্য জীবন দিতে বলা হয়, আল্লাহর জন্য সম্পদ দিতে বলা হয়, বরঞ্চ দেই না, বরঞ্চ কৃপণতা করি। বান্দা শুনিয়া নাও, শুনিয়া নাও, জীবনটা দিতে দেরি হবে, জান্নাত পেতে দেরি হবে না। জীবনটা দিতে দেরি হবে, আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছেন। বান্দা জীবনটা আমার রাস্তায় দাও,
বিনিময়ে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়া দিব। বিস্তারিত আলোচনা করার সময় নেই। আমাদের আরেক মেহমান চলে আসছে, আমাদের বন্ধুবর আতিক বিন আব্দুল মজিদ সাহেব চলে আসছেন, তিনি এখন বয়ান করবেন। অত্যন্ত সুন্দর আলোচক। যতটুকু আলোচনা করলাম, এই আলোচনা থেকে আমরা দুইটা জিনিস শিখতে পারি। কয়টা জিনিস? জোরে বলেন। এক নাম্বার, জান এবং মাল আল্লাহর রাস্তায় দিব, বিনিময়ে আল্লাহ কি দিবেন? জান্নাত দিয়া দিবেন। আরো বিস্তারিত আলোচনা আছে। এই জান্নাত, আল্লাহ কি সবার জানমাল কিনবেন? না, আল্লাহ তার জানমাল কিনবেন যার ভিতরে 9টা গুণ পাওয়া যাবে। কয়টা গুণ? এই 9টা গুণ আবার যদি আল্লাহ পাক আগামী বছর বাঁচে রাখে, আগামী বছর বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু আলোচনা আমার জবান দিয়ে বের করলেন, আমাকে সহ আমাদের